কালির গল্প, মোটে সুখ জোটে না অল্প, যা করব ভাবি উল্টো হয়ে যায়। হায় ভগবান হায়, হায় ভগবান হায়। প্রভু একটু আগে যদি আসতেন না, আপনাকে একটা দারুণ জিনিস খাওয়াতাম। জিনিসটা খাওয়া তো দূরের কথা, না আমি কোনোদিন শোনেনি। পাপড়ি চাট আমি একটু আগেই খেয়ে এসেছি। আমি সেখানের খাবারের কথা বলছি না তো, আমি বলছি আমি যেখানে খেতে গেছিলাম সেইখানকার নাম্বার 1 পাপড়ি চাট। আমি সেখান থেকেই খেয়ে এসেছি। আমার এক বন্ধু তার খাবারটা না খেয়ে আমাকে দিয়ে দিল। তবে হ্যাঁ, সত্যি নাম্বার 1 পাপড়ি চাট। কাকু কাকু আমার খুব খিদে পেয়েছে, আবার কিছু কিনে দেবে? মানে বাবা বাচ্চাটা আপনি ছিলেন তো, আজ আমার জীবন ধন্য হয়ে গেল প্রভু। আমি নিজের হাতে ভগবান দিয়ে খাইয়েছি, আপনাকে পাওয়ার জন্য মানুষ মন্দিরে গিয়ে মাথা ঠোকে, দণ্ডি খাটে, সেই ভগবানকে আমি নিজের হাতে খাওয়ালাম। আমাকে পাওয়ার 1000টা রাস্তা আছে, কিন্তু সব থেকে সহজ রাস্তা কোনটা জানো? ক্ষুধার্তকে অন্নদান করার। যে কষ্টে আছে তার চোখের জলটা মুছে দেওয়ার। অন্নদানের প্রতিটি দানা সোজা আমার কাছেই আসে ভগবান দাস। ওই দেখো, আরে এবার চলো। তুমি অন্তর্যামী, সব জানো, শুধু আমার কষ্টটা বোঝো না। তোমার বাবার কাশী বিশ্বনাথে মানদের কথা বলছো, তাই তো? এই কথাটাও শুনে ফেললে বাবা? তোমার কাছে তো কোনো কিছু লুকানো যাবে না, সবই যখন জানো তখন এই টাকার ব্যবস্থাটা করে দাও না। মদনা তো একটা টাকাও অ্যাডভান্সের দিল না। ওখানে লাকি ড্রটা যাতে আমি পেয়ে যাই, একটু দেখো। এই টাকার ব্যাপারে আমি নেই, সেটা তোমাকে নিজে ভেবে জোগাড় করতে হবে। বাবা বিশ্বনাথ দর্শন করবে বলে এবার মুখিয়ে বসে আছে। আমি আদেও জানি না বাবাকে নিয়ে যেতে পারবো। একটা মাত্র মানুষটার ইচ্ছা, সেটাও পূরণ করতে পারছি। কি গো, কি চিন্তা করছো এত? টাকার ব্যবস্থা করতে পারছো না বলে চিন্তা করছো? আচ্ছা আমি বলি কি, যে তুমি বরং বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়ে এখন পুজোটা দিয়ে এসো। হ্যাঁ, আমরা না হয় পরে যাব। হ্যাঁ বাবা, আমি না হয় দাদুকে বুঝিয়ে বলবো, আমাদের স্কুলে প্র্যাকটিক্যালের ক্লাস আছে, আমি যেতে পারবো না। তোরা না যাস না যাবি, আমি দাদুর সঙ্গেই যাব, আমাকে নিয়ে যেতেই হবে। ভাই এরম বলতে নেই। আমি জানি না, আমি যাবই। আমি ক্লাসে সবাইকে বলে এসেছি যে আমি বেনারস যাচ্ছি, না গেলে তোরা আমাকে টিজ করবে। ভাই শোন, আমাদের স্কুলে আজকে একটা হেভি ব্যাপার হয়েছে, তোকে বলবো। আয় মা, আমি কিন্তু যাবই। আরে আয় না। তুমি সবুজকে নিয়ে এত চিন্তা করো না, দাও দেখি। ওই দিয়া আর আমি দুজনে মিলে ওকে ঠিক সামনে নিতে পারবো।
আমি বলি কি, তুমি বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়ে মানতের পুজোটা করে গিয়েছো। গেলে আমরা সকলে মিলে একসঙ্গে যাবো। বাবার সামনের মাসে চেষ্টা করব, তখন যাব। আমি ঠিক বাবাকে বুঝিয়ে বলতে পারবো। তুমি বাবাকে এখন কিছু বলো না গো, ওটা সারা রাত জেগে থাকবে, ঘুমোতেই পারবে না, খুব চিন্তা করবে। কালকে সকালবেলা করবে। এই নাও, তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে খাবে, এসো, এত চিন্তা করো না, এসো। তুই না আমার জন্য এসি কামরার কোনো টিকিট কাটবি না, তুই আমার জন্য স্লিপার ক্লাসের টিকিট কাটবি। সেখানে কত বড় বড় জানালা, অনেক হাওয়া খেতে খেতে যাওয়া যাবে। আর তাছাড়া কামরা ভর্তি কত লোক, তাদের সবার সাথে গল্প করতে করতে আমার সময়টা কেটে যাবে।